তাহাজ্জুদ নামাজ পড়েও দোয়া কবুল হচ্ছে না। তাহাজ্জুদ নামাজ পড়েও দোয়া কবুলের কোনো লক্ষণ নেই। নামাজ পড়তে পড়তে এরকম কপালে কালো দাগ পড়ে যায়। নামাজ পড়তে পড়তে সকলেই নামাজি বলে, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না। কি এমন পাপ রয়েছে তার ভিতরে? যে ব্যক্তি সারা রাত্রি তাহাজ্জুদ পড়ে কান্না করে দোয়া কবুল হচ্ছে না। এরকম অনেক ব্যক্তি রয়েছেন যে তাদের দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? যদি তার ভিতরে দুইটা পাপ কাজ থেকে থাকে, তাহলে তার দোয়া কখনোই কবুল হবে না। যদি কোনো ব্যক্তির ভিতরে দুইটা পাপ কাজ থাকে, তাহলে তার দোয়া কখনোই কবুল হবে না। সেটা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে সারাত্রিতেও কান্না, জেনে আমরা সেগুলো পরিত্যাগ করব। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন এই পাপ কাজটা না করান। হাদিস শরীফ এসেছে, দুইটা গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন না। একটা হলো বান্দার হক নষ্ট করা, হকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। আপনি কোনো মুসলমান ভাইয়ের জমি, কোনো মুসলমান ভাইয়ের সম্পদ আত্মসাৎ করলেন, তাকে কষ্ট দিলেন, তার থেকে পাওনা টাকা নিয়ে আপনি সেটা দিচ্ছেন না। তার থেকে টাকা কর্জ নিলেন, কিন্তু সেটা আপনি কখনো দেওয়ার ইচ্ছা পোষণ করছেন না, তাকে ফেরত দিবেন না। এরকম চিন্তা ভাবনা ভিতরে নিয়ে আপনি বসে আছেন, তাকে দিবেন না। সে আপনার কাছে টাকা চাচ্ছে কিন্তু দিচ্ছেন না। অবৈধভাবে আপনি তার সম্পত্তি দখল করে বসে আছেন। আপনার প্রতি সে নারাজ, আপনার প্রতি সে অত অসন্তুষ্ট। প্রতিটা মুহূর্তে সে আপনার জন্য বদদুয়া করছে। তোমার পাওনা টাকা, সে আমার কাছে তওবা করেছিল, সে পাপী ব্যক্তি পাওনা টাকা না দিয়ে আমার কাছে তওবা করেছে, আমি তোমাকে পাওনা টাকা দিলাম। আল্লাহকে তাই দেবে? কি করতে হবে? তার প্রাপ্য হকটা তাকে বুঝিয়ে দিয়ে তারপরে হয়তো তওবা করতে হবে যে আল্লাহ, আমি না জেনে না বুঝে তার সম্পদ, তার পাওনা টাকা এভাবে তাকে কষ্ট দিয়েছিলাম, তাকে ফেরত দিয়েছিলাম। এখন আপনাকে আমাকে ক্ষমা করে দিন, এখন আপনি আমাকে খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিন। তখন হয়তো আল্লাহ রাব্বুল আমিন সেটা কবুল করতে পারেন। দ্বিতীয় নাম্বার যে পাপের, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শিরক করা, অংশীদার স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্ষমা করতে পারেন, কিন্তু একমাত্র এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না বলেও কোরআন এবং হাদিস অনেক জায়গায় এসেছে যে শিরকের গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা, অংশীদার করা, পার্টনার স্থাপন করা। যে আজকে তুমি না থাকলে আমার এই কাজটা হতো না, আজকে তুমি আছো বলেই আমি বেঁচে আছি, আজকে তুমি সাহায্য করেছো বলেই আজকে আমি উদ্ধার হতে পেরেছি। এভাবে আমরা শিরক করে ফেলি অজানার ভিতরে, কিন্তু আমরা বুঝতে পারি না যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হচ্ছে। এই শিরকের পাপটাও আল্লাহ রাব্বুল আলামিন এত এত কষ্ট পান যে সারা রাত্রিতে তাহাজ্জুদ পড়েও তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং প্রিয় ভাইরা, প্রিয় মুসলিম কেরাম, প্রিয় দিনী ভাইরা, আমরা অবশ্যই এগুলো বর্জন করার চেষ্টা করব, যে আমাদের দ্বারা যেন এই পাপ কাজগুলো না হয়, এগুলো থেকে